আপনাদেরকে ভয় লাগছে গো মা, সরকারি হসপিটালগুলোকে ভয় লাগছে। আমি আপনাদেরকে ভয় পাওয়াচ্ছি না, কিন্তু আতঙ্ক অনুভব করছি। কেন জানেন? কারণ আমার মেডিকেল ইন্স্যুরেন্স নেই। এখানে মঞ্চ থেকে শুরু করে পিছন পর্যন্ত যারা দাঁড়িয়ে আছে, আমার কাকারা, আমার ভাইয়েরা, আমার মায়েরা, এমনকি সরকারি অফিসে কাজ করে তারাও, আমাদের কারো মেডিকেল ইন্স্যুরেন্স নেই। আমাদেরকে সরকারি হসপিটালের উপরে নির্ভর করে থাকতে হয়। গত দুদিন পশ্চিম মেদিনীপুরের জেলা হসপিটালে 6টা প্রয়াতী মাকে এক্সপায়ারি ডেটের স্যালাইন চাপিয়ে দিল গো মা। একটা প্রয়াতী মরে গেল, 3জন আইসিইউতে আছে। এখন যখন এখানে আমরা ভাষণ দিচ্ছি, তখন ওখানে ছাত্র যুব মহিলারা, সেখানকার যারা হসপিটালের সব মাথা, তাদেরকে ঘেরাও করে দাঁড়িয়ে আছে, বলছে কি হবে? জাল ওষুধ, জাল ওষুধ পশ্চিমবঙ্গের হসপিটালগুলোতে সারাক্ষণ আনাগোনা করছে। কে দিল অনুমতি পশ্চিমবঙ্গের হসপিটালগুলোতে জাল ওষুধের বিজনেস করার জন্য? কে আছে পশ্চিমবঙ্গের হেলথ মিনিস্টার, যে রাজ্যের মুখ্যমন্ত্রী সাহিত্য? তাহলে তো সন্দীপ ঘোষরা তো डेड बॉडी बेचे देवे। दिल्ली का सरकार, मोदी का सरकार, अमित शाह का सरकार, आप हिंदू, हम मुसलमान, आप आदिवासी, वो ब्राह्मण, वो शेड्यूल कास्ट, वो शेड्यूल ट्राइब, वो दलित, वो गाय पेच्छाप करे दाও, वो आदिवासी ঘরের মেয়ে, ওর ইজ্জত নিয়ে নাও, ও শিডিউল কাস্ট, ওকে কিছু দিতে হবে না, ওর জমির দরকার নেই। ওরা তো শুধু এই নিয়ে আছে। আর এর বাইরে ওরা আমাদের দেশের রেল, বিএসএনএল, এয়ারলাইন্স, খনি, কয়লা, পেট্রোলিয়াম, আমাদের बीएसएनएल सब बेच दिलो। तृणमूल पार्टी के पास में कुछ जिंदा और मुर्दा लाश था, मुर्दा घर में, उसके पास सिर्फ वही था, वो सिर्फ वही बेच दिया। आरजी कॉलेज हॉस्पिटलेर मर्गे থাকা ডেড বডি গুলো বেচেছে ডাক্তাররা। ডাক্তারদেরকে ভয় লাগছে। ডেড বডির সাথে সহবাস করিয়ে খারাপ সিনেমা বানিয়ে বাইরে বিক্রি করেছে, ভয় লাগছে। আমরা স্কুলে কলেজে পড়তে যেতাম, আমাদের মা বাপরা বলে দিত যে স্কুলের মাস্টার দিদিমণিরা এই 5 ঘন্টা 7 ঘন্টার জন্য তোদের মা বাপ, পরে যখন কাজ করেছি, চাকরি করেছি, আজকেও যারা বিভিন্ন অফিস আদালতে চাকরি করে, তারা জানে যে এটা আমার সবথেকে বেশি সুরক্ষিত জায়গা। आज वही आरजीकर मेडिकल कॉलेज में एक तो डॉक्टर के साथ रेप भी होता है, मर्डर भी होता है। কেন? কারণ যখন জাল ওষুধ বিক্রি হয়, ওষুধের দাম বাড়ে, ডেড বডি বেচে দেয়, ডেড বডির সাথে সহবাস করিয়ে পর্ন ফিল্ম যখন বাইরে বিক্রি হয়, আর যখন এই সমস্ত কিছু দুর্নীতি জেনে